400+ ছাত্রী আমার স্কুলে অধ্যয়ন করছে প্রতিনিয়ত, এবং এরা প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত থাকে। আমি এদের বসতে দেওয়ার মতন জায়গার স্বল্পতায় আমাকে খুব কষ্ট করতে হয়। শ্রেণীকক্ষ সংকট। জি, শ্রেণীকক্ষ সংকট। এমন অবস্থায় আমি গত 21 সালে, শুরু ইতিহাস হচ্ছে 1996 সালে আলাদি সাহেব যখন বিএড কোর্স খুললেন, তখন আমরা বিএড কোর্সে ভর্তি হলাম। এই ভর্তি হয়ে বাইরের বেশ কিছু প্রধান শিক্ষক এলাকায় শিক্ষা নিতে আসলেন। আসার পরে ওরা বললো যে এই এলাকাতে অনেক ছেলে মেয়ে এক স্কুলে কভার হয় না, তা আপনারা কয়েকজন শিক্ষক মিলে একটা বালিকা বিদ্যালয় স্থাপন করেন। তারপরে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়ে আলাদি সাহেবের কাছে যাই। তার কাছে যেয়ে তাকে বলি যে চাচা, আমরা একটা বালিকা বিদ্যালয় আপনারই গ্রামে স্থাপন করতে চাই, যদি আপনি সম্মতি দেন আমরা স্কুলে কাজটা শুরু করতে পারি। এই কথা শোনার পর উনি আসলেন এলাকায় এসে আমাদের চয়েস জমি দেখলেন। জমি দেখে উনি মাপলেন, ম্যাপে স্কুল করার অনুমতি দিয়ে গেলেন। তারপর থেকে 1997 সালে 1 জানুয়ারিতে আমরা স্কুলের প্রথম উদ্বোধন শুরু করলাম। তারপরে বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন চেষ্টা, বিভিন্ন জীবনের ঝুঁকি নিয়ে এই স্কুলটা আমরা চালাতে শুরু করলাম। 2004 সালে স্কুলটা প্রথম এমপিওভুক্ত হয়, কিন্তু বিভিন্ন কারণবশত এমপিওভুক্ত বাতিল হয়। তারপরে হাইকোর্টে মামলা হয়। সেই মামলা শেষ করে এসে 2010 সালে আমি এই স্কুলটায় নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত করতে সক্ষম হই। স্কুলটা তারপরে 9টা বছর কেটে যায়। এই শিক্ষকগুলো, মাধ্যমিক নিয়োগ দেওয়া শিক্ষকগুলো আরও 9 বছর এরা ব্যাঘাত দিতে থাকে। তবে 2019 সালে মাধ্যমিক পর্যায়ে স্কুলটা এমপিওভুক্ত হয়। কিন্তু এই স্কুলে অত্র এলাকায় আমাদের নন্দবাড়ি ইউনিয়নে কোনো বালিকা বিদ্যালয় না থাকায় এই স্কুলে পর্যাপ্ত মেয়ে অধ্যয়নরত থাকে, এবং বর্তমানেও তারা আছে। এখন আনুমানিক কয়শো আছে? আনুমানিক 400+ ছাত্রী আমার স্কুলে অধ্যয়ন করছে প্রতিনিয়ত, এবং এরা প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত থাকে। আমি এদের বসতে দেওয়ার মতন জায়গার স্বল্পতায় আমাকে খুব কষ্ট করতে হয়। শ্রেণীকক্ষ সংকট। জি, শ্রেণীকক্ষ সংকট। এমন অবস্থায় আমি গত 21 সালে প্রকৌশল শিক্ষা অধিদপ্তর থেকে 4তলা ভিত বিশিষ্ট একতলা একটি বিল্ডিং প্রাপ্ত হই। সেই বিল্ডিংয়ে মাত্র 3টা রুম। এই 3টা রুম হওয়ায় আমার একটা পুরাতন ভবন ছিল, সেই ভবনে আরও 3টা রুম। এই 6টা রুমে আমাকে ক্লাস চালানো, মেয়েদের মেনটেন করা খুবই দুষ্কর হয়ে পড়েছে। এমন অবস্থায় আমি সরকারের কাছে আকুল মিনতি রাখছি যাতে আমি এই স্কুলটা আরও উন্নতি করতে পারি, আমার ছাত্রীদের শিক্ষার মান কিছুটা বাড়াতে পারি, আমার ছাত্রীরা নিয়মিত ক্লাস যাতে করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করিবার জন্য মাননীয় সরকার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, যেন আমার স্কুলটা ভবন, এই 4তলা ভিত বিশিষ্ট একতলা ভবন হয়েছে, বাকি কাজটুকু যদি সমাপ্ত করা হয় আমরা সারা জীবন আমরা শিক্ষক মহোদয় এবং এলাকার ছাত্রী গার্জেন সবাই সরকারের কাছে আমরা কৃতজ্ঞ থাকব, এবং আমার এলাকায় যাতে নারী শিক্ষার ব্যাপক উন্নতি সাধন হয় সেই জন্যই আমরা আপনার কাছে প্রার্থনা করি।